আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে এই ছকটির বিষয়বস্তু হলো অপুষ্টি ও অতিপুষ্টি। আমাদের চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পন্ন বিভিন্ন মানুষ দেখে থাকি। নিজের অভিজ্ঞতা থেকে নিচের ছকে অপুষ্ট ও অতিপুষ্ট দুটি শিশুর কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্যগুলো লিখি। তো আমরা কিন্তু আমাদের এলাকার চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পন্ন বিভিন্ন মানুষ দেখে থাকি। এখন আমাদের কাজটি হলো নিজের অভিজ্ঞতা থেকে নিচের ছকে অপুষ্ট ও অতিপুষ্ট সম্পন্ন দুটি শিশুর কাল্পনিক ছবি আঁকা, এরপর বৈশিষ্ট্যগুলো লেখা। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। অপুষ্টি ও অতিপুষ্টি। নিচের ছকে অপুষ্ট ও অতিপুষ্ট দুটি শিশুর কাল্পনিক ছবি সহ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। এই ছবিটি হচ্ছে একটি অপুষ্টিজনিত শিশুর ছবি, আর এই ছবিটি হলো একটি অতিপুষ্টিজনিত শিশুর ছবি। তো তোমরা কিন্তু এভাবে পেন্সিল দিয়ে ছবি দুটি এঁকে নিতে পারো। এবার চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। অপুষ্টি সম্পন্ন বৈশিষ্ট্যগুলো হলো শারীরিক দুর্বলতা দেখা দেয়, শরীরের ওজন বয়সের তুলনায় কম থাকে, শরীরের উচ্চতা বয়সের তুলনায় কম থাকে, রক্ত স্বল্পতা দেখা দেয়, চুল পড়া শুরু হয়, মুখে ঘা হয়, ত্বক ফ্যাকাশে হয়ে যায়। এরপর অতিপুষ্টি সম্পন্ন বৈশিষ্ট্যগুলো হলো ওজন বৃদ্ধি ও স্থূলতা দেখা দেয়, ক্লান্তি এবং শক্তির অভাব দেখা দেয়, বিভিন্ন রোগব্যাধি দ্বারা সহজে আক্রান্ত হয়, মাথা ঘোরা এবং বমি বমি ভাব হয়, শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয়। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।